আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেল। তার জানাজার ভেতরে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এর পেছনে কারণ একটা, খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে। আজকে তাম পৃথিবীতে গবেষণা চলতেছে কত লক্ষ মানুষ খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়েছে। 2-3টে সংস্থা রিপোর্ট করেছে যে সংসদ ভবনের পাশ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, ফার্ম গেট, শাহবাগ, ধানমন্ডি 32 পুরো এলাকা লোকে লোকারণ্য ছিল। এমনকি মানুষেরা রাস্তায় দাঁড়াতে না পেরে ছাদের উপরে উঠে নামাজে শরিক হয়েছে। তারা গবেষণা করে বলতেছে একেবারে কমপক্ষে হলেও 32 লক্ষ মানুষ ওই জানাজায় উপস্থিত হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কত লক্ষ? এই 1 লাখ আর 2 লাখ নয়, 32 লক্ষ মানুষ এই জানাজার ভেতরে উপস্থিত হলো। এই বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হলো। এত মানুষ যাওয়ার পেছনে কারণ কি? বাংলাদেশের 2 জন নেত্রী, একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা হলো দেশনেত্রী খালেদা জিয়া। হাসিনা পালিয়ে গেছে, এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেল, মানুষেরা কান্না করে করে দোয়া করতেছে। এটাই হলো 2 নেত্রীর পার্থক্য। হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেম ওলামাদের সাথে। এই জন্য তার সম্মানকে কে বাড়াইয়া দিয়েছে? এমনকি খালেদা জিয়ার কফিন ধরেছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ বলেন। শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম তার জানাজাতে গেছে। এখান থেকে বোঝা যায় খালেদা জিয়ার জীবন সফল হয়ে গেছে। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছাই দিক, বলেন আমিন। খালেদা জিয়াকে বলা হতো আপোষহীন দেশনেত্রী। তার কারণ কি? ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালেমের কাছে মাথা নত করেনি। গত 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে। তারপরে জেল থেকে বের করে দেয়নি, বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তারপরও স্বৈরাচারের কাছে মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছে ইনি আসলেই আপোষহীন দেশনেত্রী। খালেদা জিয়া শুধু বিএনপির না, খালেদা জিয়া তামাম বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের সম্পদ নয়, আল্লামা সাঈদী হলো বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু মানুষকে আল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে জনগণ মানুষেরা ভালোবাসে। যেরকম খালেদা জিয়া, যেরকম আল্লামা সাঈদী, সেই রকম শরীফ ওসমান হাদি, আর হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই 4টে জানাজা বাংলাদেশে সবচাইতে বড় হয়েছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, 2 নম্বর আল্লামা সাঈদীর জানাজা, 3 নম্বর ওসমান হাদির জানাজা, আর 4 নম্বর হলেন বেগম খালেদা জিয়ার জানাজা। তবে কার জানাজার চাইতে কার জানাজাতে লোক কম এবং বেশি উপস্থিত হয়েছে এটা গবেষণা করার দরকার নাই। এতটুকু বিশ্বাস রাখেন, এই 4 জন ব্যক্তি ভালো ছিল, দেশের পক্ষে ছিল, এই জন্য তাদের জানাজায় এত লক্ষ লোক উপস্থিত হয়েছিল। আল্লাহ তাআলা জমিনের ভেতরে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের ভেতরে সৃষ্টির সেরা মাখলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা মানুষকে বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে নিজের কুদরতি হাতে মানুষ তৈরি করেছেন। এই মানুষ যে আল্লাহ তাআলা তৈরি করলেন, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন এটা বোঝানোর জন্য 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। পবিত্র কোরআনের 1 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি
এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলাম এর পেছনে কারণ হলো যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য। জোরে বলেন কি করার জন্য? আর একটু জোরে বলেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই একই কথা আল্লাহ কোরআনের সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জিন সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি একমাত্র সবে মাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। তার মানে এই আয়াতের দ্বারাও বোঝা গেল আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করছে কি করার জন্য? একটু জোরে বলতে হবে। আচ্ছা, ইবাদত যদি আমরা করি পুরস্কার আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমরা যদি ইবাদত করতে পারি আল্লাহ তাআলা আমাদের কি পুরস্কার দেবেন এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে যারা আমি আল্লাহ আমার ইবাদত করবে আমি তাদেরকে সরাসরি জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এখন চিৎকার করে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এখন জান্নাতে যেতে গেলে ইবাদত করতে হবে কার? বাস। এতক্ষণ পর্যন্ত আলোচনা করার পরে আমরা আজকে আলোচনার বিষয় বা সাবজেক্ট ঠিক করলাম। আজকের আলোচনার বিষয় হলো ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? আরে ভাই, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার কারণ আমরা যদি ইবাদত না বুঝি আমাদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? আলোচনা শোনার আগে সাবজেক্ট ঠিক করার দরকার আছে না নাই? এ বাংলাদেশে মাহফিল কম হচ্ছে না। ৮০,০০০ টাকা, ৯০,০০০ টাকা, ১,০০,০০০ টাকার ভক্ত আসে, ওয়াজ করে চলে যায়। পরের দিনে দোকানে চাচাকে জিজ্ঞেস করা হচ্ছে, কে চাচা গতকালকে ওয়াজ কেমন হলো? এরকম চাচা বলতে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন বলতেছে গতকালকে কি বিষয়ে ওয়াজ হলো? চাচা বলতেছে তা তো মনে নাই। কথা কন না কে? আপনি পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু রোল নম্বরও লেখেননি, সাবজেক্টও লেখেননি, পাস না ফেল। তার মানে বোঝা গেল সাবজেক্টের বাইরে, বিষয়ের বাইরে সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই। তাহলে আজকের আলোচনার বিষয় কি? ইবাদত। জোরে বলে আলোচনার বিষয় কি? ঘন্টাখানেক সময় কি দেবেন? শেষ পর্যন্ত কি থাকবেন? দেখি কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তাই নাই সাউন্ড হয় না, হাত টান টান করে উঠান। এ মুরব্বি 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 হাত উঠান। এই ছেলাই হাত উঠান দেখি। সবাই একটু গলা কাকার দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে নোনা হারে আজকে মাহফিল একটা হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এত জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। খালি দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, মনে করবেন ওই গ্রুপের লোক।
আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আলোচনার সাবজেক্ট কি? ইবাদত। এই নওগাঁরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এক নম্বর কথা, ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলেন দাসত্ব করা, গোলামি করা, হুকুম মেনে চলা। একেবারে সোজা কথা। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে 1000 আদেশ করেছে, 1000 নিষেধ করেছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করেন। শুধু নামাজ রোজা হজ যাকাতের নামে ইবাদত নয়। ইবাদত হলো আল্লাহ তাআলা যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, রসুল হাদিসের ভেতরে যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, আল্লাহ এবং রসুল কর্তৃক প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত হলো 5 প্রকার। জোরে বলেন কত প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে ইবাদত কত প্রকার? কেমন মুরব্বি? না না, এখনো ওয়াজ তো শুরু হয়নি। আমি মলম মারা এখনো শুরু করিনি যে ঝলনে উঠবে। কারো বিরুদ্ধে বলছি? কারো বিরুদ্ধে কথা বলছি? তো ওয়াজ না শুরু হতে উঠে গেল কি মনে করে? পেশাব। খালি দেখেন পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইবাদত কত প্রকার? সবাই একটু কথা বলেন, ইবাদত কত প্রকার? 1 নম্বর ইবাদত হলেন ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা রাখো। আল্লাহর কোরআন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, সামর্থ্য থাকলে তোমরা হজ করো। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোকে বলা হয় ব্যক্তিগত ইবাদত। এগুলো কি ইবাদত? মানে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ইবাদত করি তার নাম কি? ব্যক্তিগত ইবাদত। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝার চেষ্টা করেন। পিতা মাতা সন্তানকে দিনের উপরে লালন পালন করবেন, সন্তান পিতা মাতাকে খেদমত করবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে, ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে, স্ত্রী স্বামীর কথা মতো জীবন চালাবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে। একটা পরিবারের ভেতরে যত সদস্য থাকে প্রত্যেকের হক আদায় করবে, কেউ কাউকে ঠকাবে না, কেউ কারো হক নষ্ট করবে না। এরই নাম হলো পারিবারিক ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের নোনহার এলাকার ভেতরে এইরকম একটা মুরব্বী চাচা মারা গেছে, 2 ছেলে রেখে জমি রেখে গেছে 20 বিঘা। চিৎকার করে বলেন ছেলে কয়টা? জমি কয় বিঘা? এখন বাপ মরে গেলে কয় বিঘা করে ভাগ পাবে? আরো ধরে বলেন 10 বিঘা করে। কিন্তু বড় ভাই জমি নিয়েছে 15 বিঘা, ছোট ভাই জমি দিয়েছে 5 বিঘা। এরকম 2-4 জন আল্লাহর ওলি আছে না নাই? এ কথা বলেন। আবার সমান 10 বিঘা ঠিকই ভাগ করছে, কিন্তু একটা জমি আছে ওই বিশ্ব রোডের পাশে, 10 লাখ টাকা শতক, ওটা নেছে বড় ভাই। আর ছোট ভাই বলতে তুই যা ওই চড়ার মধ্যে বেগুন চাষ করে খা। কথা কর না কা? আবার জমি বোন পাবে 5 বিঘা। একদিন বাড়ির দাওয়াত দিয়ে গরু জব করে, গোস্ত এনে মুরগি জব করে, বোনের গাঁত হাত দিয়ে সোনা ময়না কোল দিয়ে টিয়ে পাখি বলে জমি পাবে 5 বিঘা। 1 বিঘা দিয়ে 4 বিঘা মার দিয়েছে। এরকম জিব্রাইলের খালাতো ভাই আছে না নাই? এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল বলেছেন হক হলেন 2 প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। সারা জীবন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রমজান মাসে রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনি আপনার বোনকে ঠকাইছেন, ওই ভাই বোন যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এগুলো পারিবারিক ইবাদত। কেউ কারো হক নষ্ট করা যাবে না, হক বুঝে দিতে হবে। 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। কি ইবাদত? সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, এলাকা,
পুরো মহল্লা, পুরো সমাজ, সব কিছু মিলে হলো একটা সমাজ। পাড়া, গ্রাম, মহল্লা, এলাকা সব কিছু মিলে হলো সমাজ। সামাজিক ইবাদত কি ভালো করে বোঝেন। এই নুনহার গ্রামের ভেতরে এমনও মানুষ আছে আল্লাহ যাদের 20-30 বিঘা 50 বিঘা জমির মালিক বানাইছে, এরকম 2-4 জন লোক নাই? অথবা চাকরি করে 50,000 টাকা মাস বেতন পায় এমন লোক নাই? অথবা ব্যবসা করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এইরকম 2-4 জন লোকও আছে না নাই? আল্লাহ আপনাকে 20 বিঘা জমির মালিক বানাইছে, অথবা চাকরি করে লক্ষ টাকা ইনকাম করেন, ব্যবসা করে কোটিপতি হয়েছেন, আপনি গরুর গোস্ত কিনে প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ 3 সন্ধ্যে আলু ভর্তা দিয়েও ভাত খেতে পারে না, না খেয়ে থাকে। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টে সামান্য কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ইবাদত হলো 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত। 3 নম্বর সামাজিক ইবাদত। ওই সামাজিক ইবাদতের কত গুরুত্ব বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। এই দুনিয়ার ভেতরে আল্লাহর একজন এত বড় আলেম ছিল, এই আলেমের নাম শোনেনি এমন লোক দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি নিয়াত করেছে। পরের দিন সকালবেলা হজ করার জন্য তিনি বাড়ির মধ্য থেকে বের হবে। রাতের বেলা তিনি এইরকম থলের ভেতরে টাকা পয়সা গচ্ছিত করলেন। পরের দিন সকালবেলা হজের মধ্যে রওনা করবে, কাপড় চোপড় গোছানো শুরু করে দিয়েছে। এমন সময় লক্ষ্য করে দেখে ওই গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল, যার নাম আব্দুল্লাহ। হাউমাউ করে কান্না করে 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 বাড়ির মধ্যে আসার পরে কান্না করে শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে, এ ছেলে তোমার কান্না করার কারণটা কি বলো? ছেলে ডাক দে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো উমুক বাড়ির মধ্যে গরুর গোস্ত রান্না করা শুরু করেছে। ওই রান্নার যখন ঘ্রাণ বের হয়েছিল, ওই গোস্ত খাওয়ার জন্য ওই বাড়ির মধ্যে আমি প্রবেশ করেছিলাম, কিন্তু তাদের বাড়িতে ঢোকার পরে আমি যখন গোস্ত খাইতে চেয়েছি আমাকে তো গোস্ত খেতে দেয় নাই, বরং ওই বাড়ির মানুষেরা তাদের বাড়ির মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করেছেন, আমি তো এই দুনিয়ার ভেতরে যেমনে কোনো মানুষের মনের মধ্যে কষ্ট দেয় নাই, অথচ আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ কেন তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে থেকে বের করে দেওয়া হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানের হাতটা ধরে এক দৌড়ে চলে গেলেন ওই বাড়ির ভেতরে। ওই বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ওই বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ওই বাড়ির মালিকের প্রশংসা করা শুরু করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার কপালটা এত বড় ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকেছে, আসমানের তারকা আমার ঘরের মধ্যে ঢুকেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় আলেম এই জগতের মধ্যে বর্তমানে একটাও নাই, যাদেরকে দাওয়াত দিয়ে ঘরের মধ্যে আনা যায় না, অথচ আমার এই গরিবের ঝুপড়ি ঘরের ভেতরে এত বড় আলেম ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে, ভাই রে আমার প্রশংসা পরে করবে, আগে তুমি জবাব দাও তো দেখি আমার সন্তানটাকে কেন তোমার বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? এই কথা বলার পরে লোকটা হাউমাউ করে কান্না করা শুরু করলেন। হুজুর আপনি যেহেতু জেনে গেছেন মিথ্যা কথা বলা যাবে না, আমি ঘটনাটা খুলে বলতে চাই। আমার বাড়িতে 3 দিন পার হয়ে গেল, বাড়ির মধ্যে কোনো খাবার নাই।
3 দিন ধরে পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই, আমার স্ত্রী সন্তানদের পেটের মধ্যেও খাবার দিতে পারে নাই। আমার 2টা ছোট্ট ছোট্ট সন্তান 3 দিন ধরে না খেয়ে হাউমাউ করে কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, তাদের মুখের মধ্যে খাবার তুলে দিতে পারি নাই। আজকে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধানে যখন আমি রওনা করেছিলাম, মনের মধ্যে বড় চাচ্ছিলেন যদি আমি কাজের কোনো সন্ধান পাইতাম, মানুষের বাড়িতে কাজ করে ওই টাকাতে খাবার কিনে আমি বাড়ির মধ্যে প্রবেশ করতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সারাদিন আমি এলাকার মধ্যে ঘোরাফেরা করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। বাড়ির মধ্যে যখন আমি সন্ধ্যার দিকে ফেরা শুরু করে দিলাম, মনের মধ্যে বারবার 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 বাড়ির কথা মনে হচ্ছিল। আমি তো বড় মানুষ, আরো 2-3 দিন পানি খেয়েও থাকতে পারবো, আমার স্ত্রীটাও বড় মানুষ, পানি খেয়ে কিছুদিন বাঁচতে পারবে, কিন্তু বাড়িতে 2টা ছোট্ট ছোট্ট সন্তান আছে। এই সন্তানগুলো না খেয়ে না খেয়ে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়, এদেরকে কেমনে বাঁচাবো এই চিন্তা করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। কিছু শকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্তগুলো কামড়ে 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 খাচ্ছে। আমার মনের মধ্যে বড় জাগিল, আমার সন্তানদেরকে বাঁচাতে হবে। এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কাটার পরে ওই গোস্ত যখন আমি বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি, আমার স্ত্রী যখন গোস্তগুলো রান্না করা শুরু করেছে, আপনার সন্তান তখন আমার বাড়ির মধ্যে ঢুকেছে। এখন আমি সেই সন্তান গোস্ত খেতে চাই। হুজুর আপনি কেমনে এই গোস্ত আপনার সন্তানকে খাওয়াবো? যাকাত ফিতরার জিনিস দিলেই আপনারা খান না, দান সদকার জিনিস দিলেই আপনারা খান না, অথচ মরা গরুর গোস্ত কেমন করে আপনার সন্তানকে খাওয়ায়? হুজুর আপনি মনে কষ্ট নেবেন না, ওই মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি রে, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথাটা শোনার পরে মনের মধ্যে তার কষ্ট লেগেছে। ওই বাড়ি থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে যেই টোপলার মধ্যে তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা গচ্ছিত করেছিলেন, ওই টাকার ঠলে তা হাতের মধ্যে নেওয়ার পরে এক দৌড়ে তিনি গরিব মানুষের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, ভাই এর আগে আমি ফরজ আদায় করেছে, এইবার নফল করার জন্য মক্কা মদিনায় যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার গ্রামের ভেতরে না খেয়ে থাকবে আর তোমার সন্তান না খেয়ে না খেয়ে না খেয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বে, আর আমি প্রতি বছর হজ করব, এটা হতে পারে না। এই যে হজের টাকা গচ্ছিত করেছিলাম, হজের সফর বাতিল করে দিলাম, এই হজের টাকাগুলো তোমার কাছে দান করে দিলাম, তুমি হয় ব্যবসা করে খাও না তোমার জমির মধ্যে ফসল চাষ করো। এই কথা বলার পরে হজের টাকাটা তার কাছে দান করে দিলেন। হজের সফর বাতিল হয়ে গেল, কয়েক মাস পার হয়ে গেছে। হজ করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুগুলো ওই মক্কা মদিনা সফর করে যখন ফিরে এসেছেন গ্রামের ভেতরে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করে ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সাথে এত বড় চালাকি তুমি কেন করলা, এত বড় ছল চাতুরি কেন করলা? ওই হজ করার সময় তোমাকে লক্ষ্য করে দেখেছি, ওই হজের সময় যখন আমরা কাবা ঘর তাওয়াফ করেছি, আমরা আমাদের নিজের চোখে আমাদের চোখের সামনে তোমাকে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করতে দেখেছি। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছে, আমাদের চোখের সামনে তোমাকে সাফা মারওয়া সাই করতে দেখেছি। আমরা যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছি, আমাদের চোখের সামনেই তোমাকে দেখেছি। কিন্তু হজের কাজ যখন শেষ হয়ে গেল, আর তোমাকে খুঁজে পাওয়া গেল না। কোথায় তুমি লুকিয়েছিলে, পালিয়েছিলে, একা একা কেমনে বাড়ির মধ্যে ফিরলে জানতে চাই, আমার সঙ্গে কেন চালাকি করলে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টেনশনে পড়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ওই বিছানায় কেঁদে
কেঁদে কেঁদে যখন ঘুমের ঘরে স্বপ্নে চলে গেছে, এমন সময় স্বপ্নের মধ্যে কে যেন ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, মনের মধ্যে কষ্ট নিও না, রাগ করো না, টেনশন করো না, তুমি হজের সফর বাতিল করে ওই হজের টাকাটা ওই গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে রে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা ফেরেশতা পাঠাইয়া তোমার আকৃতি ধারণ করাইয়া তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই আব্দুল্লাহ মুবারক এই জায়গার মধ্যে শেষ নয়, এই বছর যত লক্ষ মানুষ হজ আদায় করেছে, শুধুমাত্র তোমার হজের ওসিলা করে এই লক্ষ লক্ষ মানুষের হজগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে দিয়েছে। এর অগাপরসার মুসলমান শুধু আলোচনা শুনে কান্না করলে হবে না, এই আলোচনার দ্বারা আমাদের মধ্যে শিক্ষা দাঁড়াইলো। আল্লাহ আপনাকে 10 বিঘা 20 বিঘা জমির মালিক বানাইছে, চাকরি করে লক্ষ টাকা ইনকাম করেন, ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, অথচ আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন, আপনার গ্রামের মানুষে না খেয়ে থাকবে। ঈদের দিনে 10 কেজি গরুর গোস্ত কিনবেন, গোস্ত বোনা হবে, মুরগির রোস্ট হবে, পোলাও করে রান্না করে খাবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ 150 টাকা কেজি পোলট্রি মুরগি কিনে তার সন্তানের মুখে খাবার দিতে পারবে না। আপনি আপনার সন্তানটাকে 10,000 টাকা দিয়ে আপনি পাখি ডিস কিনে দেবেন, অথচ এই গ্রামের ভেতরে ওই গরিব মানুষটা তার ছোট্ট বাচ্চার জন্য 200 টাকার একটা পাঞ্জাবি কিনে দিতে পারবে না। আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, কিন্তু গ্রামের লোকের খবরও নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, এলাকার মানুষের খবর নেবেন না, এর নাম ইসলাম নয়। মুসলমান যদি হন, আপনি যদি ভালো থাকেন, গ্রামের মানুষকেও ভালো রাখতে হবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, সত্যের পক্ষে দাঁড়াতে হবে, ভালো মানুষের পাশে থাকার দরকার আছে না নাই? আর যারা ইসলামের পক্ষে থাকে তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয় কে? এই যে গত 2 দিন আগে বাংলাদেশের 3 বারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেল, তার জানাজার ভেতরে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এর পেছনে কারণ একটা, খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, এই জন্য তিনি বিদায় নিয়ে চলে গেলেন। রাজকীয় বিদায় হলো, রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ তার জানাজার ভেতরে। আজকে তাম পৃথিবীতে গবেষণা চলতেছে কত লক্ষ মানুষ খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়েছে। 2-3টে সংস্থা রিপোর্ট করেছে যে সংসদ ভবনের পাশ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, ধানমন্ডি 32 পুরো এলাকা লোকে লোকারণ্য ছিল। এমনকি মানুষেরা রাস্তায় দাঁড়াতে না পেরে ছাদের উপরে উঠে নামাজে শরিক হয়েছে। তারা গবেষণা করে বলতেছে একেবারে কমপক্ষে হলেও 32 লক্ষ মানুষ ওই জানাজায় উপস্থিত হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কত লক্ষ? এই 1 লাখ আর 2 লাখ নয়, 32 লক্ষ মানুষ এই জানাজার ভেতরে উপস্থিত হলো। এই বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হলো। এত মানুষ যাওয়ার পেছনে কারণ কি? বাংলাদেশের 2 জন নেত্রী, একটা জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলো দেশনেত্রী খালেদা জিয়া। হাসিনা পালিয়ে গেছে, এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেল, মানুষেরা কান্না করে করে দোয়া করতেছে। এটাই হলো 2 নেত্রীর পার্থক্য। হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেম ওলামাদের সাথে। এই জন্য তার সম্মানকে কে বাড়াইয়া দিয়েছে? এমনকি খালেদা জিয়ার কফিন ধরেছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ বলেন। শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম তার জানাজাতে গেছে। এখান থেকে বোঝা যায় খালেদা জিয়ার জীবন সফল হয়ে গেছে। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছাই দিক, বলেন আমিন।
খালেদা জিয়াকে বলা হতো আপোষহীন দেশনেত্রী। তার কারণ কি? ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালেমের কাছে মাথা নত করেনি। গত 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে। তারপরে জেল থেকে বের করে দেয়নি, বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তারপরও স্বৈরাচারের কাছে মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছে ইনি আসলেই আপোষহীন দেশনেত্রী। খালেদা জিয়া শুধু বিএনপির না, খালেদা জিয়া তামাম বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের সম্পদ নয়, আল্লামা সাঈদী হলো বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু মানুষকে আল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে জনগণ মানুষেরা ভালোবাসে। যেরকম খালেদা জিয়া, যেরকম আল্লামা সাঈদী, সেই রকম শরীফ ওসমান হাদি, আর হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই 4টে জানাজা বাংলাদেশে সবচাইতে বড় হয়েছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, 2 নম্বর আল্লামা সাঈদীর জানাজা, 3 নম্বর ওসমান হাদির জানাজা, আর 4 নম্বর হলেন বেগম খালেদা জিয়ার জানাজা। তবে কার জানাজার চাইতে কার জানাজাতে লোক কম এবং বেশি উপস্থিত হয়েছে এটা গবেষণা করার দরকার নাই। এতটুকু বিশ্বাস রাখেন, এই 4 জন ব্যক্তি ভালো ছিল, দেশের পক্ষে ছিল, এই জন্য তাদের জানাজায় এত লক্ষ লোক উপস্থিত হয়েছিল।